শীত মানে হলো জমিয়ে খাওয়া দাওয়া। শীতকালটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা কাল। তোমাদের ঠিক শীত ভালো লাগে না গরম ভালো লাগে না বর্ষা ভালো লাগে? কমেন্ট করে অবশ্যই জানিও। আজ বানাবো চচ্চড়ি, এমন একটা চচ্চড়ি যে শুধু এইটা দিয়েই গরম গরম ধোঁয়া ওঠা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। প্রথমেই আমি কড়াই সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়ে জিরে আর দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি বেশ 200 গ্রামের মতো পেঁয়াজকে কুচি কুচি মতো করে, 200 থেকে 250 গ্রাম পেঁয়াজ আমি আন্দাজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি শীতের সবচেয়ে ফেমাস সবজি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে আমি পেঁয়াজকলি আর পেঁয়াজটাকে বেশ হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এই সময় আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করছি। পেঁয়াজ দিয়েও বেরোবে জল আর পেঁয়াজকলি দিয়েও বেরোবে জল, তাই আমি হাই ফ্লেমেই নাড়াচাড়া করে দুটোকে হালকা করে ভেজে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি 2 কেজি লোটে মাছ। লোটে মাছটাকে ধুয়ে আমি ঝুড়ি করে জল ঝরিয়ে নিয়েছি। এই মাছগুলো চচ্চড়ি ভাজা যে কোনো জিনিস করে রান্না করে খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। অবশ্যই যারা পছন্দ করে তাদের জন্য এই মাছ কিন্তু ভীষণ লোভনীয়। আর আমি মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের রান্নাটা পুরোটাই হবে হাই ফ্লেমে। এই মাছটাকে দিয়ে যখন আমি হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, তখন মাছগুলো ভেঙে গিয়ে একদম কাদা কাদা মতো হয়ে গিয়ে পুরো একদম কাদা কাদা হয়ে যাবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি আমি রসুন বাটা, দিয়ে দেব আমি স্বাদ অনুসারে নুন। নুনটা একটু অল্পই দিয়েছি, লাগলে পরে আবার অ্যাড করব। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো, দিচ্ছি আমি জিরে গুঁড়ো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। এরপর মশলা দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে মাছটা একদম ঘেটে যাবে, মাছটা একদম কাঁটা থেকে ছাড়া হয়ে যাবে এবং এই এতটা জল বেরোবে। লোটে মাছ যখনই রান্না করবেন তখনই দেখবেন কড়াই দিয়ে নাড়াচাড়া করলেই বেশ পরিমাণে কিন্তু জল বেরোয়। আমি জল ঝরিয়ে নিয়েছি, তার সত্ত্বেও কিন্তু এতটা জল বেরিয়েছে। আজকের রান্নাটা পুরোটাই করব হাই ফ্লেমে। লোটে মাছ হাই ফ্লেমে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে গেলে খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন চচ্চড়ি আমাদের রেডি। বেশ কাদা কাদা মতো হয়ে গেছে মাছটা, আর বেশি শুকনো শুকনো করব না। বেশ ভালো করে নাড়াচাড়া করে করে এইভাবে কাদা কাদা তৈরি করে নিলাম। দেখুন যখন কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, কড়ার গায়ে লাগছে না, তার মানে চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। আজ হলো লোটে মাছের চচ্চড়ি। আর দিয়ে দিচ্ছি একদম ধনেপাতা কুচোনো। যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে কাসুরি মেথিও এর মধ্যে ভালো যাবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা। গরম মশলা দিয়ে আমি 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরেই করে নেব সার্ভ। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। টাটা।